যে
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র প্রেসিডেন্ট, অর্থাৎ দেশের একজন গভর্নর, দেশের রাষ্ট্রপ্রধান কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সন্তান হযরত আব্দুল্লাহ হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ মাদ্রাসায় লেখাপড়া করে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একই মাদ্রাসায় লেখাপড়া, একই ক্লাসে পড়ে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, খেলনার ছলনা বলতেছে, নিজের হাত থেকে কলম বারবার ছেলে দিয়ে বলতেছে যে হে আব্দুল্লাহ, ওমরের ছেলে আব্দুল্লাহ, আমার কলমটা উঠাই দাও। আব্দুল্লাহ ছোট মানুষ, বন্ধু মানুষ, বারবার উঠাই দিচ্ছে। প্রথমবার উঠা দেওয়ার পরে আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কলমটা আবার ছেলে দিয়ে বলতেছে হে আব্দুল্লাহ, আবার কলমটা উঠাই দাও। আব্দুল্লাহ আবার কলম উঠাই দিলেন। উঠা দেওয়ার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কলমটা ফেলে দিলেন। এইভাবে তিনবার করে ফেলা দেওয়ার পরে হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে রাগ হয়ে গেল যে ইমাম হুসাইন, তুমি নিজে ইচ্ছা করে কলম ফেলে দিয়ে আমাকে বারবার উঠাইতে বলতেছো। আমি কি তোমার গোলাম যে বারবার তুমি কলম ইচ্ছাকৃতভাবে ফেলে দিয়ে আমাকে বারবার উঠাইতে বলতেছো? আমি কি তোমার গোলাম? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে হে আব্দুল্লাহ, তুমি শুধু গোলাম না, তুমি হচ্ছে গোলামের বাদশা, গোলাম। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ প্রেসিডেন্টের ছেলে, তো কিসের ছেলে? প্রেসিডেন্টের ছেলে। যে ব্যক্তি তামাম পৃথিবীর অর্ধেক পৃথিবী শাসন করে, তার ছেলেকে বলতেছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলতে তুমি শুধু গোলাম না, তুমি হচ্ছে গোলামের বাদশা, গোলাম। তোমার আব্বা গোলাম, তার ছেলে তুমি গোলাম। বলেন সুবহানাল্লাহ। একজন প্রেসিডেন্টের ছেলেকে যদি এই কথা বলা, তার মাথাতে একটু রাগ হওয়ার কথা। কি বলেন? আমাদের এলাকায় সাধারণত একজন মেম্বারের ছেলেকে যদি একটা কটূক্তি করে কথা বলা হয়, দেখবেন যে আগামীকালই বিচার বসা শুরু হয়ে গেছে। কি বলেন? ঠিক না? সাধারণ একজন মুষ্টিময় কয়েক ঘরের একজন মেম্বার তার ছেলে বিচারের জন্য ডাকতেছেন, আর যে ব্যক্তি তামাম পৃথিবীর অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, তার ছেলে আব্দুল্লাহ বলতেছে যে আমি কি তোমার গোলামের বাদশা, গোলাম। এই কথা যখন বলল হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ, সঙ্গে সঙ্গে ওমরের কাছে বিচার চলে গেল। বিচার চলে যাওয়ার সাথে সাথে বলতেছে যে আব্বা হুজুর, আমার একটা আপনাকে বিচার করতে হবে, তবে আপনার ছেলে হিসেবে বিচার করতে হবে না, করতে হবে এই এলাকার একজন বাসিন্দা হিসেবে আমাকে বিচার করতে হবে। আমি যে আপনার ছেলে না, সেই হিসেবে বিচার করতে হবে না, এই এলাকার বাসিন্দা হিসেবে আমাকে আপনাকে বিচার করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার সাথে সাথে মাথা তো গরম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আব্দুল্লাহ, আমার ছেলে, বলো তোমাকে কে কি বলেছে? আব্দুল্লাহ বলতেছে আব্বা হুজুর, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাকে গোলামের বাদশা বলে, গোলাম বলে গালি দিয়েছে। আমি নাকি গোলামের বাদশা, গোলাম। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এইটা বলে আমাকে গালি দিয়েছে, এটার বিচার করতে হবে আপনাকে। যে ব্যক্তি তামাম পৃথিবীর অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট এবং শাসনকর্তা, যার কথায় বাঘ বকরি এক ঘাটে পানি খায়, বাঘ তার বকরিকে ধরার সাহস পায় না, হিংস্র প্রাণী তার খাদ্যকে ধরার সাহস পায় না, আক্রমণ করার সাহস পায় না, যে ব্যক্তির কথার কারণে সেই ব্যক্তি অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, সেই ব্যক্তির কাছে বিচার চলে আসছে। তার ব্যাপারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমার ছেলে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ শুক্রবার ভিতরে আমি তোমার এই বিচারের রায় দেব। সারা মদিনা মক্কাবাসী খবর দিয়ে দিল যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ, হযরত ওমরের ছেলে আব্দুল্লাহকে গালি দিয়েছে। সারা মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেল। না জানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি বিচার করেন। কান্নার রোল পড়ে গেল সাহাবীদের ভিতরে। অনেক বড় বড় সাহাবীরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছে খবর পাঠালেন যে যেভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই বিচারের আওতা থেকে বাঁচাতে হবে, এই
বিচার যেন তার প্রতি করা না হয়, এই বিচার যেন তার প্রতি করা না হয়। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো সাহাবীর কথা শুনলেন না, ঠিক বিচারের কাজ করা তাকে দাঁড়াতেই হবে। শুক্রবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের নববীর ভিতরে এইভাবে বসে খুতবা দিচ্ছেন। হঠাৎ করে বলতেছেন, হে আমার সাহাবীরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা, হে আমার সহচর, আজকে এমন একটা বিচার করতে হবে আপনাদের সামনে আমার, যে বিচারের আমি হযরত ওমর হিসাবে বিচার করব না, আমি একজন রাষ্ট্রপ্রধান হিসাবে বিচার করব এবং কারো দিন টাকায় বিচার করব না, সঠিক যে বিচারটা সেটা আমি করার চেষ্টা করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার ছেলে আব্দুল্লাহকে গালি দিয়েছে, গোলামের বাচ্চা বলে গোলাম বলে গালি দিয়েছে, এইটার বিচার আপনাদের সামনে আজকে আমি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সঠিক বিচার করার তৌফিক দান করুন। সাহাবীরা বলতেছেন যে হে ওমর রাদিয়াল্লাহু তাআলা, বিচার যদি করতে হয় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাদ দিয়ে আমাদের দরবারে বিচারের আওতায় তাকে না নিয়ে আমাদেরকে বিচারের আওতায় আনেন, তাকে যে শাস্তি দিবেন সেই শাস্তিটা আমরা মাথা পেতে নেব। তদ্রূপ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে আপনি কোনো বিচার করবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের কোনো কথা না শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ভিতরে ডাক দিলেন, হে ইমাম হুসাইন, তুমি কি এখানে উপস্থিত আছো? হযরত ইমাম হুসাইন বাগের ছেলে, বাগের বাদশা, বলেন সুবহানাল্লাহ, সকলে বলেন বাগের বাদশা, বাগের বাদশা, বাগের বাদশা তো বাগই হয়, বাগের বাদশা কোন সময় বিরল হয়, কথা বলেন না কেন? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন লাব্বাইক, আমি হাজির, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হুসাইন, তুমি কি আমার ছেলে আব্দুল্লাহকে গালি দিয়েছো? গোলামের বাদশা বলে গোলাম গালি দিয়েছো? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে হে আমিরুল মুমিনিন, হে আমি গালি দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এটা তো আসলে গালি না, একটা কথাটা একটু কি হয়েছে, ভাষা একটু উল্টোপাল্টা হয়েছে, আর এটা বলাই স্বাভাবিক, বলারও কারণ আছে, আমি বলে দিচ্ছি। তুমি যে আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাদশা বলে গালি দিলে, তুমি এই সাহস কোথা থেকে পেলে? বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি জানেন যে আমি কোন ব্যক্তি? বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে সৃষ্টি না করলে তামাম পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই ব্যক্তির নামে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, বলেন সুবহানাল্লাহ। হে আমিরুল মুমিনিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থরথর করে কাঁপতেছেন। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থরথর করে কাঁপতেছেন যে এখন আমি বিচার কি করব? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আপনি যদি বলতে পারেন যে না আমার নানার আপনি গোলাম ছিলেন না, তাহলে যদি আপনি আমার নানার গোলাম যদি হয়ে থাকেন, তাহলে আপনার ছেলে গোলামের বাদশা গোলাম হয় না কি ভাই, সেটা আমাকে বলেন। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তুমি কি এটা দেখে দিতে পারবে না শুধু মুখে উচ্চারণ করলেই হবে? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, এটা আমি দেখে দিতে পারবো যে আপনি আমার নানার গোলাম ছিলেন, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আমার সাহাবীরা, হে আল্লাহর রাসূলের সাহাবীরা, আমার বিচার হয়ে গেছে, আমার বিচার হয়ে গেছে, আমি হুসাইনের আর বিচার করতে পারবো না। হুসাইন নিজেই বলেছে আমি নাকি তার নানার গোলাম ছিলাম। আমি যদি তার নানার গোলাম হয়ে থাকি, তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাকে একটা দস্তখত দিক, একটা টোকেন দিয়ে দিক,
একটা চিঠি দিয়ে দিই, একটা সিগনেচার দিয়ে দিই, যদি আমি তার নানার গোলাম হয়ে থাকি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বললেন, তাহলে খাতা কলম নিয়ে আসো। ওই সময় তো খাতা কলমের কোনো ব্যবস্থা ছিল না। খেজুরি কাটা নিয়ে খেজুরি বাগড়ে নিয়ে একটা পাতার উপর লিখে দেওয়া হলো যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নানার গোলাম ছিল এই কি মুহাম্মদ আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিগনেচার দিয়ে দিলেন। এই কাগজটা নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থরথর করে কাঁপতেছেন আর বলতেছেন, ইয়া সাহাবীরা, আমার বিচার হয়ে গেছে। আমি যখন মারা যাব, আমি অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার যদি কোনো ইবাদত বন্দেগী কবুল হয় না থাকে, আমার নামাজ রোজা যদি কোনো কবুল না হয়ে থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি গোলাম ছিলাম, এই গোলাম হিসেবে যেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেন। সবাই বলে আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাগজটা নিয়ে সাহাবীদের দিয়ে দিলেন যে আমি যখন মারা যাব তখন এই কাপড়ের ভিতরে আমার এই টুকরাটা দিয়ে দিবে। যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে তুমি কোন ব্যক্তি